বুঝিস? আচ্ছা তুমি হাসছি কেন? হাসছি কেন? কি কি এই দেখ, ভালোই হলো, আমার আর রান্না করতে হবে না। কেন কেন? তোমার রান্না আমি করব কেন? মেয়েদের কাজ তুই করিস কেন? মেয়ে পাবো কোথায়? আহা, একটা মেয়েকে তোর চোখে পড়ে না? পরে তো হাজারটা, তবে রান্না করে দেবে কোনটা? কেন? তোর ভাইয়ের বউ হবে যেটা। এবার তুমি হয়ে যাও আমার ভাইয়ের বউটা। আরে যা যা, আমি হব তোর ভাইয়ের বউটা। তাহলে আমার ভাইকে বিয়ে করবে কোন মেয়েটা? তাহলে ধর আমার বুদ্ধিটা। শুনি কেমন তোমার বুদ্ধিটা? শোন। সংগ্রাম, মহা সংগ্রাম, দেখিস না? হাতে সংগ্রাম, ঘাটে সংগ্রাম, রাস্তায় সংগ্রাম, ঘরে ঘরে সংগ্রাম। সংগ্রাম ছাড়া কোনো দাবি আদায় হয় না। কাজী আজ থেকে আমাদের সংগ্রাম চলবে। আমাদের দাবি মানতে হবে। ছেলে দিয়ে রান্না করা। বস্তিতে আমার কিসের মিছিল? আর বলো না বাবা, বিয়ের জন্য মিছিল হচ্ছে। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। ঘরের বউ মানতে হবে, মানতে হবে। ছেলে দিয়ে রান্না করা যাবে না। কি ভয়ঙ্কর দৃশ্য! দেখো বস্তির মধ্যে মিছিলের দৃশ্য। ছেলে দিয়ে রান্না করা। ওই কিসের মিছিল? তোর বিয়ার মিছিল। তাই নাকি? কি করুণ দৃশ্য! এইটা আবার কোনটা? নতুন বউয়ের গন্ধ। তোর ভাইয়ের শরীরটা। আমার ভাইয়ের কি হয়েছে? রান্না করতে গিয়ে পুইরে হয়েছে আলু ভর্তা। শাহিন! বাবারে শাহিন! ভাই তোর কি বেশি পড়েছে? চল ভাই তোকে ডাক্তারের কাছে নিয়ে যাই। না, আমি ডাক্তারের কাছে যাব না। ভালো হলে আমাকে আবার রান্না করতে হবে। ঠিক আছে ভাই, তোকে আর রান্না করতে হবে না। তাহলে বলো তুমি বিয়ে করবে? আমাকে কোনো মেয়ে বিয়ে করতে রাজি হবে না। তুমি রাজি কিনা তাই বলো। তুই যখন বলছিস দেখি। তোমার দোহাই লাগে, তুমি আমার ভাইয়াকে বিয়ে করো। আমি কথা দিচ্ছি, চাকরি পাওয়ার পর তোমার সব আশা পূরণ করে দেব। আমি আবার কারু কান্না শুইতে পারি না। তোর চোখের পানি দেখে আমারও চোখে পানি এসে গেছে। তুই যখন কাঁদছিস আমি রাজি। ওরে শয়তান, মিথ্যে হাত পার অভিনয়। শয়তানি বিয়ে বসা তুই তাহলে সব বুঝে দিয়েছিস।
তোদের ওস্তাদকে অ্যাম্বুলেন্স বানিয়ে নিয়ে যা 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 কি সুন্দর রে বাবা এই অ্যাম্বুলেন্সের সাইরেন বানা আল্লাহর কসম এমন কাজে আমি কোনোদিন করবো না এই কান বলছি এই ডাক্তারছি তুই আকাশ না বিশেষ কর এই তোর পা ধরে বলছি আমি আর কোনোদিন তোর পিছু নেব না ডাক্তারি তোর বউ আমার স্বপ্ন দেখবো না আমাকে তুই মাফ করে দে হাজার হোক তুই একটা মেয়ে মানুষ পুরুষ হিসেবে অন্তত তোকে একবার মাফ করতে হয় চাচা তোমাকে না কতদিন কাজ করতে নিষেধ করেছি ঘরে বসে আর ভালো লাগে না বাবা তাছাড়া তোর একা রোজগারে শাহিনের লেখাপড়া সংসার খরচ চাচা ছোটবেলা থেকে কষ্ট করে তুমি আমাদের বড় করেছো এখন তোমার কাজ করার সময় নয় যাও বাজার করে বাড়ি যাও দে লাভ I love you. I love you. রাবিশ আসলে তোরা পুরুষ না কাপুরুষ একটা মেয়ের কাছে পুরুষের মর্যাদাকে ছোট করতে লজ্জা করলো না আমাদের অপমানের প্রতিশোধ নিতেই হবে ওই অহংকারী দনির দুলালিকে বুঝিয়ে দিতে হবে কামারিশকে করবে মানুষ সহ্য করল না শাহিন ভাই এই অপমানের প্রতিশোধ আমাদেরকে নিতেই হবে শোনো আগামীকাল সবাই প্রস্তুত থাকবে ওই মেয়ে কত বড় অহংকারিনী আমি তা দেখে নেব মালগুলো সব গুদামে পাঠিয়ে দাও ওকে হাই ড্যাড হ্যালো মাই সন মাই ফ্রেন্ড Poppy. She is from London. Hi. Bye. Let's come. কোথায় যাচ্ছ? আমাদের ক্লাবে একটা জরুরি মিটিং আছে ফিরতে রাত হবে তুমি তো মিটিং আর ক্লাব নিয়ে এত ব্যস্ত যে ছেলে মেয়েদের খোঁজ খবর নেওয়ার সময়টুকু তোমার নেই কি করে থাকবে সেই সুযোগটুকু কি তুমি আমাকে দিয়েছো তুমি তোমার ছেলে মেয়েকে আদর দিয়ে মাথায় তুলেছো তাই ছেলে হয়েছে রংবাজ আর মেয়েকে বানিয়েছে তোমার একা এখন আর তারা আমার কথা শুনে না একদিন তোমার কথাও শুনবে না তুমি তোমার কাজ নিয়ে থাকো আমি চললাম আমার কাছে বাপি কোথায় গিয়েছিলে মামনি এই তো কলেজে গো এন্ড টেক রেস্ট ওকে